এই ফেব্রিকটা এনে রেখেছিলাম অনেক দিনই হলো, ভেবেছি মেয়ের জন্য একটা ফ্রক বানাবো, তবে সেটার করে উঠতে পারিনি। ওই যে অলসতায় ভর করে আমার শরীরে, আর একবার সেটা চলে আসলে আর কতদিন যে থাকে আমি নিজেও জানি না। তবে আজকে অলসতা কাটিয়ে এটাকে কাটিং করেই ফেলেছি, তবে সেলাই অবধি কবে পৌঁছাবো আমি নিজেও জানি না। তবে এখন স্নান করে চলে এসেছি আর মুখে করছি একটু লেপাপতি। প্রথম ভিডিও বানাতে খুব ভালো লাগতো, অনেক কন্টেন্ট ছিল আমার, এখন দিন দিন কন্টেন্টের অভাব হয়ে যাচ্ছে। এখন বুঝতেই পারছি না কি বানাবো কি দেখাবো তোমাদের। তো সেই জন্য আজকে আমার এই পচা থোবরাটা নিয়ে একটু আসলাম, কষ্ট করে দেখো। হ্যাঁ, রান্না বান্না খাওয়া দাওয়া ঘর গোছানো আর কত দেখবে, আজকে আমার এই থোবরাটাকে একটু সহ্য করে নাও। এগুলো ছাড়া দেখানোর মতো আর বিশেষ কিছু নেই আমার কাছে। ওই তো স্নান করে চলে এসেছি, একটু সানস্ক্রিন মাখলাম, তারপরেই ভেসলিন, আর ওই রোজকার টিপ সিঁদুর তো থাকেই সেটাই। তবে আজকে হচ্ছে পরের দিন সকালবেলা, আজ আর স্কুল মিস করবে না কিছুতেই আমার ছেলে, আগে থেকেই বলে রেখেছে। তো সেই মতে রাস্তায় এসে দাঁড়ালাম, যদি একটা স্টুডেন্টও দেখতে পাই তাহলেও ওকে পাঠিয়ে দেবো স্কুলে, এমনই একটা মন্তব্য করে বেরিয়েছি। আর সত্যি সত্যি একটা স্টুডেন্টকেই স্কুলে যেতে দেখেছি, আর সেই জন্য আমার ছেলেও পাগল হয়ে গেছে যাবে, তো ওকে তো পাঠিয়ে দিয়েছি স্কুলে। আর এখন আমি ওকে স্কুল থেকে নিতে এসেছি। আজকে খুব তাড়াতাড়ি স্কুল ছুটি দিয়ে দিয়েছে, কারণ একটাও স্টুডেন্ট নেই। তো ওদেরকে নিয়ে পাশের একটু মার্কেটে ঢুকেছিলাম, আমার কিছু যাবতীয় জিনিস নিতে হতো। আর আজকে যা গরম পড়েছে তা নিশ্চয়ই ছেলেমেয়ের মুখ দেখে বুঝতে পারছো, এত কষ্ট হয়েছে হেঁটে আসতে, সেটা আর বলার ভাষা নেই আমার কাছে। এসেই তো আমি শুয়ে পড়েছি, আর বাজার থেকে এনেছি কিছু যাবতীয় মানে প্রয়োজনীয় জিনিস, যেটা না হলেই নয়। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই থাক, ভালো থেকো, দেখা হবে অন্য ভিডিওতে, বাই বাই।